এই গুলি কি শুধু ওসমান হাজির বুকেই লেগেছে, নাকি বাংলার রাজনীতির উপর ছোড়া এক ভয়ঙ্কর বার্তা? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে শুধু খবর নয়, আছে গভীর রাজনৈতিক বার্তা। ওসমান হাদির উপর হামলা দেখে অনেকেই বলছেন এটা ছিল টার্গেট কিলিং টাইপের আক্রমণ। সময় জায়গা পাল্টানোর কৌশল ছিল নিখুঁতভাবে সাজানো। তিনি এখন হাসপাতালে, কিন্তু রাজনীতির মাঠে শুরু হয়ে গেছে অগ্নিগর্ভ আলোচনা। ক্ষমতাসীন পক্ষ বলছে এটা সন্ত্রাস হামলা, এখানে রাজনীতিকে জড়ানো ঠিক নয়। অন্যদিকে বিরোধীদের দাবি, এই হামলা প্রমাণ করে দেশের বিরোধী রাজনৈতিক পক্ষের কণ্ঠ কতটা অনিরাপদ। তাহলে প্রশ্ন একটাই, সত্যি কোনটা? রাজনীতি বিশ্লেষকরা বলেছেন এই হামলা রাজনীতিতে ভয়ের সৃষ্টি করে। সাধারণ মানুষ রাজনীতি থেকে দূরে সরে যায় এবং গণতন্ত্র হয়ে পড়ে প্রশ্নবিদ্ধ। এক বিশ্লেষকের কথায়, রাজনীতিতে যখন যুক্তি হারায় তখন অস্ত্র কথা বলে। ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় একটাই কথা ট্রেন্ড করছে, আজ ওসমান হাদি, কাল কে? এটাই কি তাহলে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ? নেটিজেনদের একাংশ বলছে এই হামলার সঠিক বিচার না হলে কাল এ ধরনের হামলা আরও বাড়বে। এই হামলা কি আসন্ন রাজনীতির সমীকরণ বদলে দেবে, নাকি আরও সব কিছু চাপা পড়ে যাবে? বিশেষজ্ঞরা বলছেন দ্রুত স্বচ্ছ তদন্তই পারে সব কিছু ঠিক করে দিতে। ওসমান হাদির ওপর গুলি শুধু একজন নেতার উপরেই হামলা নয়, এটা আমাদের রাজনীতির জন্য অনেক বড় রেড অ্যালার্ট। আপনার কি মনে হয় এটা রাজনৈতিক হামলা নাকি অন্য কিছু? কমেন্টে মতামত জানান, কারণ চুপ থাকাই সবচেয়ে বড় ঝুঁকি।